বর্ণিত আছে, একজন ইবাদতকারী ব্যক্তি নামাজ শুরু করল। যখন সে ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদতকারী, এই পর্যন্ত পৌঁছালো, তার মনের ভিতরে বেজে উঠল যে সে প্রকৃতই একজন ইবাদতকারী। কিন্তু পরক্ষণেই তার হৃদয়ে বেজে উঠল, তুমি মিথ্যা বলছো, তুমি তো মাখলুকের ইবাদত করছো। অতঃপর সে তওবা করল এবং লোক সমাজ থেকে নির্জনে চলে গেল। এরপর পুনরায় নামাজ শুরু করল। যখন সে ইয়্যাকা না'বুদু পর্যন্ত পৌঁছালো, তার মনে বেজে উঠল, তুমি মিথ্যা বলছো, তুমি তো তোমার স্ত্রীর ইবাদত করছো। তখন সে তার স্ত্রীকে তালাক দিল। এরপর পুনরায় নামাজ শুরু করল। যখন সে ইয়্যাকা না'বুদু পর্যন্ত পৌঁছালো, তখন তার হৃদয়ে বেজে উঠল, তুমি মিথ্যা বলছো, তুমি তো তোমার সম্পদের ইবাদত করছো। তখন সে তার সমস্ত সম্পদ সৎকা করে দিল। এরপর পুনরায় নামাজ শুরু করল। যখন সে ইয়্যাকা না'বুদু পর্যন্ত পৌঁছালো, তার হৃদয়ে বেজে উঠল, তুমি তো মিথ্যা বলছো, তুমি তো তোমার পোশাকের ইবাদত করতেছ। তখন সে জরুরত পরিমাণ পোশাক রেখে সমস্ত পোশাক সৎকা করে দিল। এরপর পুনরায় নামাজ শুরু করল। যখন সে ইয়্যাকা না'বুদু পর্যন্ত পৌঁছালো, তখন তার হৃদয়ে বেজে উঠল, তুমি সত্য বলছো, তুমি প্রকৃতই একজন ইবাদতকারীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এই গল্পটির দ্বারা আমরা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে, যখনই আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে এদিক সেদিক মন দিলে সেই নামাজ কখনোই কবুল হবে না। আর ইবাদতকারী ব্যক্তি, তিনার যে কত মেহনত, তিনি অনেক কিছু ত্যাগ স্বীকার করার পরে আল্লাহ তাআলার কাছে তিনার নামাজ পছন্দ হয়েছে। আসুন আমরাও আমাদের নামাজ সুন্দর করার চেষ্টা করি, আমরা আমাদের নামাজ খুশিখুজুর সহিত আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন।